হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরাও কিন্তু দারুণ আছি। আজ অনেক দিন বাদে সন্ধ্যাবেলায় আহিলকে নিয়ে একটু পড়াতে বসেছি। আগের ভিডিওতে তো তোমরা প্রায়ই দেখতে সকাল সন্ধ্যা দুবেলা কিন্তু রেগুলার করে আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক ওকে বই খাতা নিয়ে বসাতাম। বাট মাঝখানে কিছু সময় নিজের ঘরে নিজের ছেলেটাকে যে একটু পড়াবো সেই পরিবেশটাই আমার ছিল না। আমি তো বারবারই বলবো সেটা আমার নিজের দোষে, কেননা কাউকে অতিরিক্ত স্পেস দেওয়াটা ঠিক নয় আর নিজের ক্ষতি করে তো নয়ই। পড়ানোর সময় অবশ্যই যদি কেউ আসে বা বসে তখন বলা উচিত ছিল আমার যে না আমি এখন পড়াবো, তুমি এখন আসতে পারো। বাট ওই যে কি ভাববে বা কি মনে করবে এই বলে হয়তো বলতে পারিনি। তো সেটা দেরিতে হলেও বুঝেছি যে না, সবার আগে মানুষকে নিজের ভালোটা বুঝতে হয়। তো আজ অনেক দিন পর আহিলকে পড়াতে বসতে পেরে কি যে ভালো লাগছিল। মানুষ না একটা কথা তোমার ঠিকই বলে যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। তো একটা যদি তুমি ভালো মানুষের সঙ্গে মেশো তো ডেফিনেটলি তুমি ভালো কিছুই শিখবে তার কাছ থেকে। বাট যখন তুমি একটা খারাপ সঙ্গে চলে যাবে তো ভালো কিছু শেখা তো দূর, তোমার মধ্যে খারাপ চিন্তা ভাবনাগুলোই ধীরে ধীরে গ্রো করতে থাকবে। তো সন্ধ্যাবেলায় রেখা এসেছিল, রেখা আমি সবাই মিলে একসঙ্গে মুড়ি চাটা খেয়ে রেখা চলে গেল। আর অনেক দিন পর আহিলকে মন খুলে প্রাণ খুলে বলতে পারো পড়িয়েছি। আর এখন সকালবেলা আজ উঠেছি আমরা মা ছেলে দুজনাতেই একসঙ্গে। এই যে দেখতে পাচ্ছ ওর জন্য ব্রেকফাস্টে রেডি করেছি হরলিক্স, সেটাও জল দিয়ে গুলে, যেহেতু দুধ খেতে পাবে না বলে দুধটা নেওয়া কিছুদিনের জন্য অফ করেছি তোমার। আর একটা মিষ্টি টাইপের কিছু ছিল সেটা দিয়েছি, আর দিয়েছি একটা কেক। তো দেবার পর আমি কিছু কাজ দিয়েছিলাম, যেহেতু মাঝখানের অনেকটা সময় পড়া থেকে দূরে ছিলাম, তো এখন একটু বেশি বেশি করে পড়াটার দিকে ধ্যান দেব। তো দেখো সকালবেলা উঠে আগে ওকে কিছু আমি টাস্ক দিয়েছিলাম, তো ও সেইগুলো করছিল। আমি রান্নাঘরে গিয়ে রান্নাবান্নাগুলো একটু সারছিলাম। তো দেখো আমি খাতাটা দেখবো কি না, ওই মাস্টার হয়ে গেছে, ওই ছাত্র নিজেই খাতাটা নিয়ে টিক চিহ্ন দেওয়া স্টার্ট করে দিয়েছে। তো যাই হোক আমি ভাত রান্নাটা বসিয়ে দিয়েছি, দিয়ে ভাবলাম যে চলো আগে বিছানাগুলো তুলে নিই। এই শীতকালের বিছানা তোলা এত টাপ, এত জিনিসপত্র। আর এখানে দেখছো আহিলের কালার বুক রয়েছে, ওর পাপা যাবার আগে ওকে 3টে কালার বুক এনে দিয়েছিল, একটা তোমার ফলের, একটা ফুলের, আর একটা কিসের অ্যানিমেলের নাকি যাই হোক এনে দিয়েছিল। তো ও এত সুন্দর কালার করেছে তোমাদের আমি দেখাচ্ছি। তার আগে দেখো সুন্দর করে বিছানা গুছিয়ে নিয়েছি। আর বেডশিটের ওপর একটা পলু পেতে রাখি, যেহেতু এখন ঠান্ডাটা বেশ তোমার জাকিয়ে পড়েছে। তো এটা পাতা থাকলে না শুতে বসতে ঠান্ডাটা বেশ অনেকটাই কম লাগে। আর এই ঘরটা তো একেতে প্রচণ্ড গরম, দুপুর হলো না কেন এখানে রৌদ্র আসা স্টার্ট হয়ে যায় একদম সন্ধ্যা পর্যন্ত। তো এই যে একটা এনেছিল বার্ডের, তো দেখো এত সুন্দর কালার করেছে, ও নিজে থেকেই করেছে। আমি একদিন ওকে শিখিয়ে দিয়েছিলাম এইভাবে করতে হয়। তো বইটা ওকে এনে দিয়েছে, যখন ও কালার করতে বসবে তোমার একসঙ্গে পুরো একটা বই শেষ করে দেবে। আর কালারগুলো এক্স্যাক্টলি যে কালার সেই কালারটা হয়নি, কেননা অনেক কালারও হারিয়ে ফেলেছে। তো যে কালারগুলো ছিল তোমার সেখান থেকে নিয়েই কিছু কিছু করা হয়েছে। তো কালার আবার ওকে কিনে দিতে হবে। এই পাখির বইটা পুরোই শেষ করে দিয়েছে। আর চলো এই যে একটা ফ্রুটের দেখছো, এটা জাস্ট ম্যাঙ্গোটা করেছে, কত সুন্দর কালারটা হয়েছে দেখো। এখনও বাদবাকিগুলো করা হয়নি, একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কালার করে। আর একটা তোমার দেখো ফ্লাওয়ারটাও সেম, এটা জাস্ট এই রোজটাই করেছে আর অন্য কোনো ফ্লাওয়ার করেনি। তো যাই হোক বেশ ভালো লাগে, কালার যখন করে আমার নিজেরও ইচ্ছে হয় যে না আমি একটা করি, বাট আমি আর করি না কখনো। তো এই দিকে দেখো আমি রান্নাঘরে এলাম, একটু রান্নাবান্না করি, বেশি কিছু করব না, কেননা আজ অনেক কাজবাজ রয়েছে যে পেন্ডিং পড়ে রয়েছে, করব করে আহিলের পাপা যাওয়া বেশ অনেকগুলো দিনই হয়ে গেল, বাট আমার কোনো কাজে হাত দেওয়া হয়নি এখন পর্যন্ত। তো ভাবলাম আজ একটু কাজবাজ করব। এইদিকে তোমার বাঁধাকপি, আলু, পেঁয়াজ কলি আর তার সঙ্গে ডিম দিয়ে একটা বেশ মাখো মাখো টাইপের ঝোল টাইপের করেছি, একটার মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর এটা দেখতে দেখো দারুণ হয়েছে। প্রথমে ভেবেছিলাম এটা ভাজা করব বলেই তোমার আলু তারপরে বিনসগুলো দেখো ছোট ছোট করে কেটেছি। তো ভাবলাম না ভাজা করলেই আমাকে আরও একটা রান্না করতে হবে, তার থেকে একটু ঝোল ঝোল করে নিই। এখানে তোমার ডাল সেদ্ধ, ভাতে ডাল দিয়েছিলাম সেটাকে সেদ্ধ করেছি, আর একটুখানি ফ্রিজে টমেটোর চাটনি ছিল।
তো এই দিয়ে আমাদের মা ছেলের আজকের দিনটা বেশ ভালোভাবে চলে যাবে। আর তারপরে আমি এসেছি তোমার ফ্রিজটা ক্লিন করতে। ফ্রিজটা বেশ অনেক দিন বলতে কি অনেক দিন ধরেই তোমার ক্লিন করা হয় না। ঘরদোরটা আমি এখনও ঝাড়ু দিইনি, জাস্ট গুছিয়ে আহিলকে তো দেখতেই পাচ্ছ ও ওই ঘরে খাটে বসে বসে নিজের মতো খেলাধুলো করছে, আর আমি এখানে চেয়ার নিয়ে বসে তোমার হাঁ করে ফ্রিজটাকে দেখছি। এই ফ্রিজটা আমার অনেক শখের ফ্রিজ, তোমরা জানো, তোমাদের আমি বলি। তো নিজে কষ্ট করে যখন একটু একটু করে জমিয়ে যে জিনিসই করা যায় না কেন সেটা কিন্তু খুব শখের হয়। তো আমি গালে হাত দিয়ে এটাই ভাবছিলাম ফ্রিজের সামনে বসে, মানে ফ্রিজের চারিদিকে তোমার এত ঝোলের দাগ তরকারির দাগ হয়ে গেছে। আমার ফ্রিজটা তোমরা দেখেছো, আমার 4-5 বছরের ফ্রিজ, বাট যখন এটা খুলবো না মনে হবে যেন 4-5 দিনের, এত মানে ঝকঝকে করে আমি ফ্রিজটাকে রাখি। যখন আমি নিজে একা হাতে এটাকে ইউজ করতাম তখন কিন্তু এইরকমই থাকতো, বাট এখন আমার ফ্রিজ আমার চাইতে অন্য লোকেরা বেশি ইউজ করেছে। আমি নিজে খাবার দাবার রাখবো সেই স্পেসও আমি ফ্রিজে পেতাম না। এমন দিন গেছে খাবার আমার নিজের খাবার বের করে ফেলতে হয়েছে অন্য লোকেদের খাবার রাখার জন্য। আমি নিজের ফ্রিজটাকে নিজে যত্ন করে মানে যতটা ভালোভাবে ইউজ করব, অন্য কেউ তো আর তা করবে না, ধরো এসে সেই গুঁতো গাতা দিয়ে ঠেলে ঢুকিয়ে দেবে। তো এরমটাই হয়েছে। ইভেন আমার ফ্রিজে খাবার রাখবে সামান্য মানে ন্যূনতম ম্যানারটুকু জানে না যে আমার পারমিশন লাগবে বা আমাকে বলতে হবে যে ফ্রিজে খাবার রাখবো বা কিছু। এসেছে নিজের ইচ্ছে মতো খুলে ঢুকিয়ে রেখে চলে গেছে। ধরো আসলে মানে খুব বেশি শিক্ষিত বা বেশি টাকা পয়সা থাকলেই যে মানুষ ম্যানার্স জানবে তার কিন্তু কোনো মানে নেই। আবার সেম মানে মানুষ হয়তো লেখাপড়া জানে না বা কম শিক্ষিত বা অ্যাকচুয়ালি জানেই না হয়তো বা তার টাকা পয়সাও নেই, সেও কিন্তু ভালো ম্যানার্সটা জানে যে না কারোর ঘরে ঢুকতে গেলে বা কারোর কোনো জিনিস ইউজ করলে মিনিমাম তার পারমিশনটুকু নিতে হয়। মানে আমার ফ্রিজ, অথচ মনে হতো যে না এটা আমার ফ্রিজ নয়, এটা অন্যের ফ্রিজ, আমি যেন ইউজ করছি। তো এইরকম একটা ব্যাপার ছিল। তো চলো কি আর করব, এখন সমস্ত কিছুকে একদম নতুন করে পরিষ্কার করছি। এখন থেকে আমার নিজের এটা পুরো আবার আমি নিজের মতো করে ইউজ করব। বাট যা হয়ে গেছে হয়ে গেছে, অনেক শিক্ষাও পেয়ে গেছি ধরো যে না লোকের ভালো করতে নেই, অ্যাকচুয়ালি করতে নেই। তো দেখো অনেকটা আমি ভালো সুন্দর করে মুছে নিয়েছি, কিছু কিছু দাগ রয়ে গেছে, একবারে তো হবে না, মানে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে, একটুখানি সার্ফের জল দিয়ে তোমার সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর তারপরে ফার্নিচারগুলোও ভাবলাম চলো এই ঘরে আসা বসা মানে জিনিসপত্র ছোঁয়াছুঁয়ি অনেক কিছুই হয়েছে, তো আমি মানে কোনো কিছুই রাখতে চাই না, সব কিছু একদম শুদ্ধ করা যাকে বলে বোঝো, তো সেইরকম করে কাঁচা খুচো করে সমস্ত কিছু মানে নতুন করে আজ থেকে বলতে পারো নতুন একটা লাইফ বলতে পারো আমার, যেখানে আমি আমার মতো আমার নিজের মতো থাকবো। তো সেইরকম একটা জীবন এখানে স্টার্ট হয়েছে। তো যাই হোক আমি সমস্ত কিছু এখানে মোছামুছি করে নিয়েছি। আর ফার্নিচারগুলোতে একটু ধুলোও পড়ে গেছিলো, মানে এদিকে অনেক দিন যাবতে এগুলো করা হয়নি, ধরো এত মানে গল্প আড্ডায় ব্যস্ত থাকতাম যে ঘরের অর্ধেকটা কাজই আমার পেন্ডিং পড়ে থাকতো। তো যাই হোক এইদিকে আমি সমস্ত কিছু মোছামুছি করে নিচ্ছি। মানে এই কাজগুলো করতে করতে আহিলের পাপা ফোনও করেছিল, তো আমি ওর সঙ্গে কথা বলছিলাম আর ওকে দেখাচ্ছিলাম যে দেখো আমি কত কাজ করি। তো যাই হোক এইদিকে আমার ছেলেকে দেখো, ও না এটা দীঘার মানে সি বিচের মতো আরাম করে বসে বসে মানে ও ভাবছে যে না এটা সি বিচ, সেটাই হয়তো মনে করছে। টুপি পরে পায়ের ওপর পা তুলে বসে পুরো খাটে বই খাতা খেলনা ছিটিয়ে সে আরাম করেও খেলাধুলো করছে নিজের মতো করে। তো আমি এইদিকে ভাবলাম যে বেডশিটটা তুলবো না, তো ভাবলাম যে না সমস্ত পরিষ্কার করলাম যখন, আর এই ঘরের বেডশিটটা তোমার চেঞ্জ করা হয় না, ওই ঘরেরটা দুদিন অন্তরই চেঞ্জ করে নিই। তো আজ আর কিছু কাচবো না, মানে এই ঠান্ডা এসে কাজ আমি তোমার ভাগ করে নিয়েছি পুরো, একদিনে ঘর মুছি, একদিনে তোমার জামা কাপড় ধোয়াধুয়ি করি, ইভেন ঘরটাও এখন একদিন বাদ একদিন করে দিয়েছি। আর এই লেপটা এই ঘরেই থাকে, এটা আহিলের পাপা এলে ইউজ হয়, নইলে কিন্তু নয়। আমাদের একটা ব্ল্যাঙ্কেট একটা লেপ দুটোতেই আমাদের মা ছেলের হয়ে যায়। তো যাই হোক ঘরদোর ঝাড়ু টাড়ু দিয়ে বাসন কোসন যত যা ছিল সমস্ত ধুয়ে এই যে দেখো আমার খাটে সুন্দর একটা মিষ্টি রৌদ্র চলে এসেছে। তো খাটে রৌদ্র আস্তে আস্তে তোমার 1টা বাজে, জানালাতে চলে আসে তোমার 10টা 11টা থেকেই, বাট খাটে পড়তে পড়তে 12:30 1টা। তো আহিলকে স্নান টান করিয়ে ওকে খাটে বসিয়ে রেখে
তারপরে আমি গেছিলাম স্নান করতে। আজকে একদমই রোদ্রের তাপ নেই, তোমার ছিটে ফোটাও তাপ নেই রোদ্রের। তো তারপরে চুলটুল চিরুনি করতে করতেই ওই যে ওই বাড়ির ছাদে দেখছো একজনের সঙ্গে ওখানে মানে কথা বলছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আহিলকে তো দেখছো আমি কত সুন্দর করে গুছিয়ে রেখেছি, আর ওই দিকে চলে আসছে, ও দেখবে আমি কার সঙ্গে কথা বলছি, তো সেটা দেখার জন্য চলে এসেছে। তো চলো, এখন আর কোনো কাজবাজ নেই, আজ আর ঘর দোরটা মুছিনি, আমার ওই ঝুলটুল ঝেড়ে পরিষ্কার করতে করতেই অনেক লেট হয়ে গেছে। তোর চুলে ভাবলাম একটু তেল লাগাবো, তো নারিকেলের তেল দেখবে ঠান্ডায় জমে যায়, তো তেলটা আমি বেরই করতে পারলাম না। আর এখানে এনেছি কিছু ড্রাই ফ্রুটস, কাজু রয়েছে, কিশমিশ রয়েছে, আলমন্ড রয়েছে, আর আহিলের জন্য এনেছি একটুখানি তাল মিশ্রি, ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, কাশি টাশি হলে না ভালো হয়ে যায়। আর এখানে জুস বানিয়েছি ওর জন্য, তো এইগুলো আমি একটু খাওয়াবো, আমি নিজেও খাবো ড্রাই ফ্রুটস কিছু, খেয়ে তারপরে আহিলকে নিয়ে একটু শোবো। এই হচ্ছে তোমার আজকে রুটিন। তো এমন ভাব করছে যেন তোমার জুসটাই ফেলে দেবে, আর খাওয়াতে মানে কোনো নেই, জাস্ট তাল মিছরিটা খুব পছন্দের, তো সেটাই খেয়েছে, না কাজুটা খাচ্ছে না কিশমিশটা খাচ্ছে। তো আজকের ভিডিওটা চলো এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।